হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেমা দিস ইজ জাহিদ। এখন কথা হবে ইকবাল স্যারের আপকামিং যে সিনেমাটা, সেই সিনেমার একটা গান নিয়ে। তো গানটার যে টাইটেল প্রেমের কারেন্ট। তো দেখেন, এই গানটা আসলে টিপিক্যাল একটা বিলো এভারেজ বাংলা গান। এটা নিয়ে আসলে অনেক কথা বলার কিছু নেই। এবং ইকবাল স্যারের সিনেমাগুলোর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, যেটা বেশ দুঃখজনক, সেটা হলো তিনি তার সিনেমায় টাকা ঠিকই খরচ করে, বাট প্রমোশনের দিক থেকে হোক, অন্যান্য ব্যাপার তিনি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। বিধায় তার সিনেমার এই যে কালেকশনের দিক থেকে এত পিছিয়ে যায়। এসব ব্যাপার নিয়ে কথা বলার আগে যদি আমরা গানটা নিয়ে কথা বলি, দেন এটা জাস্ট একটা বেকার গান হয়েছে। গানের না আছে কোনো ছন্দ, না আছে কোনো তাল, এবং এই গানের যে কম্পোজিশন, সেখানেও আসলে কোনো এনার্জেটিক ব্যাপার নেই। এই গানটা একবার শেষ করতে আমার খুব কষ্ট হয়ে গেছে। আমি জানি না যে এই গানটা বারবার কে শুনবে। এবং একটা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে একটা গানের যদি রিপিট ভ্যালু না থাকে, গানটা যদি মানুষ বারবার না শোনে, দেন এই গানের আসলে কোনো সার্থকতা নেই। সিনেমা রিলিজের আগে একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবেও এইসব গান ড্রপ করার আসলে কোনো মানে হয় না, যেটা দেখে মানুষের মধ্যে সিনেমা সম্পর্কে জানার কোনো আগ্রহ জন্মাবে না। সেই সকল গান আই গেস সিনেমার পরে ড্রপ করলেও হয়। তো এই গানে সব থেকে ইরিটেটিং যে পার্টটা আপনি দেখবেন, এই যে রোশানের যে এক্সপ্রেশন এবং তার যে একটা ফেক সোয়াগ, এটা আসলে খুবই ইরিটেটিং। আমি জানি না যে ডিরেক্টর ইকবাল স্যার তিনি কি তাকে এভাবেই অ্যাক্টিং করতে বলে, নাকি তিনি তার নিজে থেকে এরকম একটা ফেক একটা পার্সোনা তিনি স্ক্রিনে দেখায়। ইকবাল স্যারের আগের সিনেমা ডেড বডি, সেখানেও যখন রোশান অভিনয় করে, এই ব্যাপারটা আমি সেখানেও খেয়াল করেছি। প্রচন্ড বিরক্তিকর কিছু সোয়াগ তিনি দেখায় স্ক্রিনে, যে ব্যাপারটার আসলে কোনো দরকারই ছিল না। একটা হরর সিনেমার ক্ষেত্রে এই রকম একটা সোয়াগ একদমই দরকার নেই, বাট তিনি সেটা স্ক্রিনে দেখিয়ে যাচ্ছে। আমার মনে হয় অনেক দর্শক এই ছোট ছোট ব্যাপার দেখে আসলে খুবই বিরক্ত হবে। তবে এখানে রোশানের নাচের প্রশংসা আলাদা করে করতেই হয়। তিনি এখানে অনেক ভালো ডান্স করেছে, ব্যাপক। শুরুতে যে ব্যাপারটা বলতেছিলাম, সেটা হলো ডিরেক্টর ইকবাল তিনি তার সিনেমায় অনেক টাকা খরচ ঠিকই করে, বাট দিন শেষে আসলে প্রত্যেকটা ব্যাপারের জেলিং ঠিক মতো হয় না। বিধায় সিনেমাগুলো আসলে বক্স অফিসে খুব ভালো পারফর্ম করতে পারে না। আমি এটা বলতেছি না যে তার সিনেমার যে কোয়ালিটি, এই কোয়ালিটি দিয়ে আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমা সুপার হিট হবে, বাট তিনি যে কোয়ালিটির সিনেমা বানায়, এই সিনেমা আরো বেশি কালেকশন তুলে আনার ক্যাপাবিলিটি রাখে। বাট তিনি যেখানে যেখানে ভুলগুলো করে, আপনি খুব ভালোভাবে যদি দেখেন যে ভালো কোনো প্রোডাকশন কোম্পানির সাথেও তিনি কানেক্টেড না। এই যে গান ড্রপ করা হোক ডেড বডির ক্ষেত্রে, বা এই যে নতুন সিনেমা রিভেঞ্জের ক্ষেত্রে, পোস্টারগুলো তিনি তার পার্সোনাল আইডি থেকে প্রকাশ করে। এখন এটা কি কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি যে একটা মানুষ তার পার্সোনাল আইডি থেকে একটা পোস্টার ড্রপ করবে, সেটা নিয়ে মানুষ কথা বলবে বা সেটা একটা হাইপ তুলবে? এটা কি আসলে লজিক্যাল কোনো সিদ্ধান্ত? এরপরে আপনি বাকি ব্যাপারগুলো দেখেন, গানগুলো দেখেন, সেই গানও তিনি তার পার্সোনাল আইডি থেকে ড্রপ করে। যদিও অন্য কোনো ভালো চ্যানেল থেকেও ড্রপ করা হয় এরপরে, বাট শুরু দিকে তিনি কিন্তু প্রথমে তার প্রোফাইল থেকেই ড্রপ করে। টিজার ট্রেলার এসব ব্যাপারও কিন্তু তার পার্সোনাল আইডি থেকেই তিনি প্রকাশ করে। তো এই যে ভালো একটা প্রোডাকশন হাউসের সাথে কোলাব না করা, এই কারণে কিন্তু তার সিনেমাগুলো আপনি দেখবেন যে অনেক বেশি হলও পায় না। তিনি যদি অন্য কারণকে দায়ী করে বা পলিটিক্সকে দায়ী করে যে আমার সিনেমা এই পলিটিক্স এর কারণে পিছনে পড়ে গেছে, ব্যাপারটা একদমই রং। তার সিনেমা এত বাজে পারফর্ম করার কারণে তিনি নিজেই দায়ী। তিনি যদি একটা ভালো প্রোডাকশন কোম্পানির কাছে যায় তার সিনেমাটা নিয়ে, তারা কিন্তু অনেকগুলো হল অ্যাটলিস্ট এই ঈদে ম্যানেজ করে দিতে পারবে, বাট তিনি সেই কাজটা করে না। দিন শেষে ক্ষতির সম্মুখীন তিনি নিজেই হয়। তার সিনেমার জন্য তিনি গান পোস্টার সব ঠিকঠাক ভাবে ডিজাইন করলেও এই যে পুরো ব্যাপারগুলো আসলে প্রফেশনালি হ্যান্ডেল করে না, বিধায় এত পিছিয়ে পড়ে। তো এই যে গান প্রেমের কারেন্ট, এটা আমার কাছে একদমই বেকার লেগেছে, বিলো এভারেজ লেগেছে। এই গানের কোনো ছন্দ নেই এবং লিরিক্স একদমই অগোছালো, এলোমেলো মনে হয়েছে আমার কাছে। গানটা যারা একবার হজম করতে পেরেছেন, তারা আমাকে জানাবেন যে গানটা আপনার কাছে কেমন লাগলো এবং আপনি নেক্সট টাইম গানটা আরো বারবার শুনতে চান কিনা, সেটাও আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।